সৃজন পরিবর্তন হচ্ছে, এরকম একটা ঠান্ডা কাশি লেগেছে। মনে হচ্ছে যে এরকমভাবে হাতে মাখিয়ে যদি জাল জাল করে একটা তরকারি রান্না করি, গরুর গোশতর সাথে যদি খিচুড়ি থাকে, তাহলে মনে হয় আমার ঠান্ডাটা একটু কমে যাবে। সেই জন্য কিন্তু এখানে আমি একটু হাতে মাখিয়ে এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে অল্প একটু মাংস নিয়েছি, এখানে কিন্তু মাংসর পরিমাণটা বেশি ছিল না। এদিকে কিন্তু আমার কণ্ঠস্বরটা শুনেও আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি ঠান্ডায় নিয়ে মানে ভয়েস দিচ্ছি, কারণ ভয়েসটা না দিলে আমি তো ভিডিওটা আপলোড করতে পারবো না, আর ভিডিও আপলোড না করলে কিন্তু ফেসবুকের যে একটা নিয়ম সেটা ভেঙে যাবে। তাই আমি অসুস্থ গলা নিয়েও কিন্তু ভয়েস দিতে হচ্ছে। তো এই যে এদিকে কিন্তু আমি হাতে মাখিয়ে একদম মানে মরিচটা একটু বেশি দিয়ে কিন্তু আজকের মাংসটা রান্না করব, এতে করে মাংসটা একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর আমার মনে হচ্ছে যে আজকের এই তরকারিটা যদি মানে একটু খিচুড়ি পাতলা খিচুড়ি করে খাওয়া হয়, তাহলে মনে হয় আমার ঠান্ডাটা একটু কমে যাবে। সেই জন্যই কিন্তু আজকের এই রান্নার প্রসেস নিচ্ছি। আর এদিকে কিন্তু সামনে রমজানের একটা সুঘ্রাণ নাকে লাগছে, অথচ সংসারের কোনো কাজকর্ম কিন্তু করতে পারতেছি না, কারণ অসুস্থ। কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে না রাখি, সামনে রমজানে কিন্তু একটু হার্ড হয়ে যাব কাজ করতে করতে। আসলে আমি যখন তরকারিটা এরকমভাবে দেশি আলু দিয়ে একটু ঝুলঝুল করে রান্না করেছিলাম আর পাতলা খিচুড়ি রান্না করেছি, সাথে খেয়েছি, ও মানে আসলেই অনেকটা ভালো লেগেছিল তরকারিটা। আর খেতে তো অসাধারণ ছিল, যেমন কালারটা তেমনই কিন্তু স্বাদটা ছিল। অবশ্যই আপনারা এভাবেই কিন্তু বাসায় হাতে মাখিয়ে রান্নাটা করে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে বলবেন না প্লিজ। আর এই অসুস্থ গলা নিয়ে আপনাদেরকে বিরক্ত করেছি, যদি কোনো কিছু মনে করেন তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।